আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। ভাই? ভালো। মাহমুদ কোনে যাচ্ছ? এই যে খাল দেখতে আসলাম। ও আমি ছিলাম এখানে দাঁড়িয়ে আছি, বাতাস ভালো লাগছে, আসরের নামাজ পড়ে বেরোলাম। হুম, তো এদিকে যাবা নাকি তুমি? চলো। আমার বাড়ির পাশে কাজ আছে, একটু বাড়ি যাবো। কোনো কাজ দরকারে আইছো নাকি? হ্যাঁ, কি দরকারে? এই যে একটা হুজুরি খুঁজছিলাম, একটা মাসালা লাগবে। ও এখন ওই যে সামনে আছে, দাঁড়ায় আছে। তো ওই চলো। যে আমাদের হুজুর ইমন আছে, ওখানে আছে। তো চলো। তুমি যাও, ঠিক আছে, গিয়ে কথাবার্তা বলো, আমি একটু কাজ থাকো ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? ভালো। আপনার মন খারাপ, আপনি এখানে বসে রয়েছেন? দুঃখের কথা বলবো কি আর ভাই, তুমি শুনবা? জি বলো। তা বসো তুমি। তাই এদেশে ভাই থাকবো না ভাই, তাই মন খারাপ করে বসে রয়েছে ভাই। তা কি নাকি? ভাই এদেশে আমাদের সোনার বাংলাদেশে হুম। স্বাধীন করেছিল, কত মা বোন ইজ্জত হারাইছিল। জি। এদেশ তো ইসলাম মানে ইসলামের একটা যুক্তফরণ করে তো দেশটা এখন চালানো হয়। মুসলমান দেশ তো, পৃথিবীর বৃহত্তম দেশ বাংলাদেশ, মুসলমান, তাই তো? জি। আর এক নম্বরে সৌদি আরব, তাই তো? জি। তো এখন এদেশ ভাই ভারতের ছাড়া খারাপ এদেশ। জি। এখন তোমার এদেশ ডিজিটাল ছিল, এখন স্মার্ট হয়েছে। তা আগে যাই হোক আলেমদের ধরে নিয়ে জেলে থিত, এখন মেরে ফেলাচ্ছে এ দেশ ভাই। আগে যাই হোক ডিজিটাল ছিল, এখন ভাই স্মার্ট। এরপর যে কী করবে ভাই, মানে এরপরে আলেমের অস্তিত্ব আর হবে না ভাই বাংলাদেশে, এটা ভাই আগামী প্রজন্মে ভাই চলে আসবে ভাই। তার জন্য ভাই আগের থেকে ভাই চলে যাচ্ছে না, মানে আগের থেকে মানে এদেশ থেকে চলে যাচ্ছে ভাই। এদেশে আর কী করতে থাকবো? আলেমদের এদেশে মর্যাদা নাই, এদেশে কী করতে থাকবো? এমনিতে এরা চাচ্ছে যে এদেশ থেকে তাড়াই দিই। যেমন মিজানুর রহমান আজহারি দেশ থেকে বের করে দিয়েছে, দেশে থাকলে তার জেলে পুড়ে হয়তো মেরে ফেলাইতে এতদিন। জি। যেমন দেলোয়ার হোসেন সাইদের মেরে ফেলাইছে ভাই। মনের দুঃখে ভাই আমি ভাই মাদ্রাস ছাত্র ভাই, আল্লাহর রহমতে যা আমি আলেম না ভাই, তবে হাদিস কোরআন থেকে যা আল্লাহর রহমতে পড়ি বা জ্ঞান অর্জন করে, আমি ধরো দেখছি এদেশে ভাই থাকা যাবে না ভাই। শুনি তো আপনার কাছে। হ্যাঁ শোনেন তো, হাদিস কোরআন থেকে তো বলি। জি। তো এদেশে থেকে যদি ভাই আমি যদি আল্লাহর কথা না বলতে পারি ভাই, তা আমি এদেশে কি করতে থাকবো ভাই? এইটাই তো কথা। বললি ভাই জেলে যাইতে হবে, তো আমি জেলে আল্লাহর অন্যতে সফর করি, ধৈর্য ধরে। আল্লাহ যদি কোনোদিনও সহযোগিতা মানে সাহায্য, আল্লাহর সাহায্য তো আসবেই। হুম। আল্লাহর যদি সাহায্য আসবে পৃথিবীতে, এই বাংলা জমিনে আবার আসবে ভাই ফিরে। হুজুর, বলো। যে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। এই যে গাঁজাখোর, মদখোর, বাবাখোর, এরা ঘুরে বেড়ায়, এরা জেলে গেলি এই একদিনের মাথায় ছাড়া পেয়ে যায়, আপনারা ছাড়া পান না কেন? আপনারা কি এমন ইয়ে করেন নাকি? ও, তুমি এই যে কথাটা জিজ্ঞেস করলে খুবই গুরুত্বপূর্ণ কথা। এই বিষয় নিয়েই তো আমার এই যে মনে দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি, যে তারা গেঁজা খায়, ধর্ষণ করে, জিনা করে, তাদের বড় বড় সব তাদের মানে দাদা বাবুরা মানে ওপর মহল পর্যন্ত হাত রয়েছে, কিন্তু আলেম যে পৃথিবীতে সবচেয়ে নবীর ওয়ারিস আলেমরা, আমরা তা আমাদের কোনো মানে সম্মান নেই। এই ডিজিটাল দেশ ছিল, যাই হোক একরকম ছিল, এখন স্মার্ট দেশ এখন তো নেই। তা আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা, উনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল। উনি তৈরি করেছিল যে দেশে অন্য অন্য দেশ সোনার খনি পেয়েছে, আর আমি পাইছি চোরের খনি। দেখ চোর বাটপাশে দেশ ধ্বংস করে দিচ্ছে, এতে কোনো মাথা ব্যথা নেই। যারা চুরি করছে আইতে ধনী যাচ্ছে, কালকে আবার ছাড়া পাচ্ছে। পুলিশটা যে বাংলাদেশটা যে সুন্দর করে যে মানে মাদক নিয়ন্ত্রণ এসব থেকে যে রক্ষা করবে, ওরাই তো ঘুষ খায়, সুদ খায়, ওরাই সব কিছু। তা আমরা আর কি করবো? তো এখন এই কথা বলতে চাচ্ছি যে ওরা ধর্ষণ করছে, জিনা করছে, ওরা খুন করছে, ওরা মার্ডার করছে, এতে কোনো আপত্তি নেই। তুমি যেই ওদের বলতে যাবা যে এগুলো ধারা করছে, কোরআনের আইনটা যখন রাষ্ট্র চালানো হচ্ছে, এইসব যখন বলতে যাবা, তখনই তোমার বলছে জঙ্গি তোমার নামে উল্টো দিচ্ছে। এটা মামুনুল হক নিজের স্ত্রী, আমার যদি নিজের স্ত্রী নিয়ে যেতে আমার যদি ঘুরতে, আমি তো ভাই 2 নাম্বার তো লাইন করছি না। আমি তো ওই পার্কে আম গাছের গোড়ায় বাদাম ছিলে তো আমি খাচ্ছি, যে কিন্তু এই যে তুমি খাও আর আমি একটা ছিলে, আমি কি খাচ্ছে না। মনে দুঃখ আর বলবো কি তোমার সাথে। মামুনুল হক উনি বনে রেস্টুরেন্টে খাতে গেছে,
ওখানে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ ওনার ধরেছে। সবসময় তো চাচ্ছে যে ধারা 70 পথে ধরো অবিচল থাকছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে সবসময় পিছনে লেগে থাকছে, যে ওর কীভাবে ওর একবার ঢুকতে পারলে আর বের করতে দেবো না, হয়তো বেশি জনপ্রিয় হয়ে গেলে তার মেরে ফেলাবো, আর নাই ওর ঢুকে রিমান্ডে নিয়ে একদম সাহায্য করে বের করে দেবো, তারপর আবার বাড়ালে আবার ভেঙে দেবো, এটাই করতে যাচ্ছে। তো এখন বলতে চাচ্ছে যে বিয়ে করলেও তার মানে সেই গাড়ি ধরে, সেই কি গাড়ি ধরে কাছে কি জন্য গাড়ি ধরে, মোটর সাইকেল কি জন্য ধরে, লাইসেন্স মানে কাগজপাতি। কারণ বিয়ে করলেও যদি আমার যদি নিজের স্ত্রীর যাতে কাগজপাতি নিয়ে ঘুরতে হয়, তো এ দেশে আর আমি আর কি চাই বলো? আমরা কি 2 নম্বরই বউ নিয়ে ঘুরছি না? এমন নেতারা, বড় বড় নেতারা ধরা খাচ্ছে, ঢাকা কত হোটেলে রাত কাটাচ্ছে, সেখানে ধরা খাচ্ছে, তাদের কোনো সমস্যা না। আর আমাদের নিজস্ব বউ, নিজের মানে বিয়ে করা বউ, ভালোভাবে বিয়ে করা, হারাম রিলেশন করে বিয়ে করা না, সেই বউ নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছে, বলছে এ হুজুরের 2 নম্বর বউ, এ হুজুর আপনার কাগজ করে। তো এই দুঃখ, আর সত্যি কথা বলতে গেলে তোমার সমস্যা। হুজুর, এই দেশে যদি ইসলামের আইন থাকতো, এই যে নেতাকর্মীরা আছে যারা ধর্ষণ ব্যবচার করে বেড়ায়, তাদের তো বিচার হইতো অবশ্যই। হুজুর, বলো, এই যে জিনার শাস্তি কি, আপনি এর উত্তর দেন। আচ্ছা, আমি বলছি এখন জিনা অনেক রকম আছে। বলছে তাগালি জিনা, চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, কান দিয়ে খারাপ, মুখ দিয়ে খারাপ কথা। এখন একজনে বলছি যে তুমি এই যে খারাপ কথা বলছো, এই যে একটি মেয়ের দিকে তাকাচ্ছে, এইভাবে তাকাতে নেই, এইভাবে তাকালে তোমার গুনাহ হয়, তুমি কিন্তু জিনা। কেউ তো দিচ্ছে যে তুমি বড় হুজুর হয়েছাও, ফতাও আমার শিখাচ্ছে। আমি বলতে জিনা আমরা জানি না, ছেলে মেয়ে যদি একটা ঘরে খারাপ কিছু করে সেটারই বলে যে না। আমি বলছি না, তুমি হয়তো জানো না। আমি বলছি তুমি বলছো তুমি আমার সাথে বেশি জানো। এখন আলেমদের কোরআন হাদিস আলেমরা পড়ে, আলেমরা জানে যে ইসলামে কি কি আইন আছে, আর যারা পড়ে না তারা কোরআন হাদিস তো জানে না। তারা আমরা যখন বলছি যে কোরআন হাদিসের আইন মেনে দেশ চালানোর কথা যে বলছে, তারা বলছে ও হুজুর আপনার রাজনীতি বিষয়ে বুঝবেন না, আপনারা ওইসব দিকে যায় না, হুজুরগিরি ও 2-5 হাজার ইমামতি করছেন, মসজিদ ঘরে করে খান, ও সবাই আপনাদের এসব রাজনীতি আসার দরকার নেই। বেটা রাজনীতি তো করবো আমরা, নবীজি 10 বছর কোরআন দেশ চালাইছে, আর আমরা কোরআনের কথা বলি অন্যায়। তোমার একটা হাদিস বলি শোনো, ওই তোমার মানে একটা বিসমিল্লাহ বলে খাইতে হয়, বিসমিল্লাহ বলে তো। আর তুমি যেহেতু বিসমিল্লাহ বলো, ওটা তাহলে তোমার একটা ইবাদত আছে। ওই খাওয়া শেষে কি বলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমার যা খাওয়াইছো হালাল রুজি হলে আল্লাহ তুমি, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, যে আমি শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। এখন এটা তো একটা ইবাদত, সব ইবাদত মানছি, নামাজ পড়তে তাও ইবাদত মানছি। এখন তুমি যেই বলছো যে কোরআন দিয়ে নবীতে 10 বছর রাষ্ট্র চালাইছে, এইটা যেই বলছো যে এটাও একটা ইবাদত, এইটা কোরআন দিয়ে চালাইতে হবে এই রাষ্ট্র, যেই বলতে যাচ্ছ তুমি জঙ্গিবাদ, তুমি জঙ্গিবাদ। তুমি কি বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে তোমার জঙ্গিবাদের খাতায় নাম তুলে যাচ্ছে যে ও বড় জঙ্গি, ও আমলিগের লিডার না, আমলিগের মানে পক্ষে বলছে, ও বিএনপির বিরুদ্ধে বলছে। এই এমন একটা সমস্যায় পড়ে গেছে ভাই, এই টুপিটা মাথায় রাখিস না মৌলবাদী, এই গিটির ওপরে প্যান্ট পরিস না বলছে জঙ্গিবাদী, আচ্ছা এই দাড়ি রাখিস না বলছে বড় একটা আসামি, আচ্ছা পাঞ্জাবি বড় ফতোয়াবাজ হয়েছে। দেখো আই লোকের পিছনে পিছনে এ কথা বলে বেড়াই, রাজনীতি করে বেড়াই, আবার বড় পাঞ্জাবি গায়ে দিয়ে। আচ্ছা তুমি কোন কাজে যাবা বলো তো? তুমি মাথায় দিলি দোষ, গিটির ওপরে প্যান্ট পরলি দোষ, পাঞ্জাবি গায়ে দিলি দোষ। জিনা করছে ওরা, শাস্তি পাচ্ছে আমরা। ধর্ষণ করছে ওরা, শাস্তি পাচ্ছে আমরা। মদ খেয়েছে, গেঁদা খাচ্ছে ওরা, রাতারাতি ওরা আবার ছাড়া পাচ্ছে, সকাল হলে ধরে নিয়ে যাচ্ছে আমাদের। ভাই আমাদের কোনো জায়গায় শান্তি নেই, টুপি পাঞ্জাবি পাক যাই মাথায় দিই ভাই, আমাদের কোনো রকম শান্তি নেই। এখন
শান্তি যদি পেতে হয়, আল্লাহ বলছে যে শান্তি যদি পেতে চাও তা কোরআন দে রাষ্ট্র চালাবো। যেহেতুই তোমরা মুখে বলো না কেন আমরা সফল, কোরআন বাদে ভাই তুমি সফল জীবনে হইতে পারবে না। কোরআন দিয়ে তুমি রাষ্ট্রে চালাবা, তার বাস্তব প্রমাণ কি জানো? তোমার সাথে যে বলছে এসব কথা, মানে দুঃখের কথা আমি বলে, আমি এই দেশ থাকবো না, আমি অন্য দেশে চলে যাবো, আমি ইন্ডিয়ায় চলে যাবো, না ওই রাজাকারের দেশ আগে ছিল কি পাকিস্তান বলে, ওই পশ্চিম পাকিস্তান, আমি ওই দেশে চলে যাবো, আমি ওই দেশে দরকারে থাকবো না। কিসের জন্য থাকবো? এটা না ইসলামিক দেশ নাই, এটা মানা যায় যে এটা ইসলামিক দেশে যদি এটা ভালো কথা যদি বলে যদি না থাকতে পারে, কোরআনের কথা বলে যদি আমার যদি জঙ্গিবাদী যদি এমন এমন একটা মানে এক একটা কেস দিয়ে ঢুকাই দিচ্ছে, জি তা এগুলোর থেকে বেঁচে থাকার জন্য তাহলে এই দেশ থেকে চলে যাওয়াই ভালো, জি তাহলে পাকিস্তানে চলে যাওয়াই ভালো, এদেশে না থাকাই ভালো। কারণ এদেশে থেকে যদি আমার যদি কোরআনের কথাই না বলতে পারি, সত্যি কথা না বলতে পারি, যদি আমার জেলে যাইতে হয়, তো আমি এই দেশে থাকবো, কারণ আমি পাকিস্তানে যাবো। চলেন দুইজন যাই। তুমিও যাবা তো তুমি, তোমার সমস্যা নেই, তোমারও নিয়ে যাবো, কারণ এদেশে থাকো না তুমি, নামাজ কালাম তো 5 ওয়াক্ত পড়ো, আচ্ছা তোমার আল্লাহ পাক হেদায়েত দিক। তো এখন এই যে কথাবার্তা কোন বলো, এই আমাদের দোষ একটাই যে আমরা কোরআন থেকে কেন কথা বলি, তুমি ওদের পক্ষে বলো, তোমার একদম সেই কি বলবো চৌতারায় তুলে দেবে, তোমার কিছু নেই, তোমার রাতারাতি বড় লোক করে দেবে। হুম, তা মানুষের তো আমরা ভাই ভয় করি না, আমরা একমাত্র ভয় করে আল্লাহ পাকের যিনি সৃষ্টি করেছে ভাই। এসব মানুষ ভাই আজ আছে চেয়ার কাল নাও থাকতে পারে ভাই, এসব চেয়ার নিয়ে ভাই আমরা ভয় পাই না ভাই।